ঘূর্ণিঝড় রেমালের সবশেষ পরিস্থিতি নিয়ে আবহাওয়া অফিসে ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ঘূর্ণিঝড়ের কিন্তু অগ্রভাগের যে অংশ, সেই অগ্রভাগের অংশ থেকে কিন্তু উপকূলীয় অঞ্চল, ঢাকার যে দক্ষিণ অঞ্চলগুলো আছে সেই অঞ্চলে কিন্তু কোথাও কোথাও বৃষ্টিপাত শুরু হয়েছে। আসলে ঘূর্ণিঝড়টা এখন পর্যন্ত যে আছে কিন্তু বাংলাদেশের উপকূল থেকে এখনো 400 থেকে 450 কিলোমিটার দক্ষিণ পশ্চিম অবস্থান করছে। এ কিন্তু আরো উত্তর দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের উপকূলের দিকে আসার সম্ভাবনা রয়েছে এবং সে আরো শক্তিশালী হওয়ার সম্ভাবনা আছে। এটি আগামীকাল দুপুরের পর থেকে এর যে ঘূর্ণিঝড়ের যে অগ্রভাগ, সেই অগ্রভাগের প্রভাব শুরু হয়ে যেতে পারে এবং আগামীকাল যে এর কেন্দ্র, সে কেন্দ্র হয়তো সন্ধ্যা নাগাদ বাংলাদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা আছে। ধন্যবাদ। ঘূর্ণিঝড়ের জন্য আমরা যে বন্দরগুলোর জন্য যে 3 নম্বর স্থানীয় সতর্কতার সঙ্গে জারি করেছিলাম, সেই সংকেতের পরিবর্তে বিশেষ করে পায়রা এবং মংলা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেতের পরিবর্তে আমরা 7 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছি। আর চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্কতা সংকেত নামিয়ে তার পরিবর্তে 6 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছি। এর কিছু ঘূর্ণিঝড়ের যে অগ্রভাগের যে কিছু ক্লাউড ছেড়ে দেয় আগে, সেই ক্লাউডের প্রেক্ষিতে বর্তমানে উপকূলীয় অঞ্চল কিছু কিছু অংশে সে কিন্তু বৃষ্টি হচ্ছে আর কি, কিন্তু তার মূল যে বডিটা আসবে আসলে যে সন্ধ্যার দিকে তখন কিন্তু আমাদের যে জোয়ার এবং হ্যাঁ দুপুরের দিকে জোয়ার থাকবে, দুপুরের পরে কিন্তু আবার ভাটা শুরু হয়ে যাবে। তারপরে সে ঘূর্ণিঝড় কিন্তু স্পিড সবসময় একই থাকে না, হয়তো সে 2 ঘন্টা 3 ঘন্টা আগে পরে হতে পারে, তখন দেখা যায় জোয়ার হয়তো চলে গেল, তখন ভাটার প্রভাবটা শুরু হতে পারে। কিন্তু বিকালের দিকে কিন্তু যেসব অঞ্চলে আমাদের এখন পর্যন্ত আমাদের যে ঘূর্ণিঝড় যে উপকূলগুলো অতিক্রম করার সম্ভাবনা আছে, ওইসব অঞ্চলে কিন্তু তখন ভাটার একটা সম্ভাবনা বেশি থাকবে। এখন পর্যন্ত ঘূর্ণিঝড় তার যে গতিপথ দেখানো হচ্ছে এখনো, সে কিন্তু ওই সাগর আইল্যান্ড, বিশেষ করে পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড এবং বাংলাদেশের খেপুপাড়ার মাঝখান দিয়ে অতিক্রম করার সম্ভাবনা এখন পর্যন্ত আছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।